আর কত জুলুম করবি, আর কত মারবি? তোর কয়জনের রক্ত খাইলে গলা শুষে তোর পেট ভরবো? তোর মতো ফেরাউনদের তো পয়দা করে গেছিল আমার বউ, তুই তো আমার আরেক পোলার শুদ্ধা খাইলি, জীবনটা ধ্বংস করে। তোর আর কত জীবন খাইলে তোর স্বাদ মিটবো? এটা একটু জিজ্ঞাসা করেন যে তুই আর কি করতে চাস। তুই কই যাচ্ছে শুনতেছি নেট থাকে না, নেট থাকে না। মাসে মাসে বাড়ি ভাড়াটা লুট করতেছে অবৈধভাবে, বউরে দিয়ে কাপড় খোলায়, তারপর কেউ পেট ভরে না। ওর আর কি দরকার? এগুলা সমস্যাটা হয়েছে, এগুলো নেট ফাইনালি বইতেছেন না যে একবারে, এই কারণে সমস্যাটা হয়েছে। জুলুম করতে করতে তো হয়ে গেছে ফেরাউন, এখন আর কোনো কিছু কি মানে না। নিজের স্বার্থের দরকারে কাউরে খুন খারাপি যে কোনো কিছু করতে পারে ওই ক্রিমিনাল। গত 6টা বছর ধরে যে জ্বালায় খাইতেছে, ওর কি আর শখ মিটে নাই এখন? আর কোন দিক আর কি বাকি আছে ওর? আর কি করলে ওর শান্তি হইব? কোনো মতো একটু কিছু নাস্তা দিয়ে চলে গেল আমাদের প্রিয়দর্শিনী। সকাল থেকে নেই কারেন্ট। আজকে তো বৃহস্পতিবার, আজকে তো ওনাদের পিকনিক। নোংরা লোকের বউ আজকে রাতভর পিকনিক করবে। বাসায় ফিরে কয়টায় তার কোনো ঠিক নাই, পার্টি পুটি করে আসবে তারা। রান্নাঘরের কি অবস্থা! বাইরে আকাশ মেঘলা, আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তার আগে থেকেই কারেন্ট নেই, আর বৃষ্টি নামলে যে কি হবে! এখন যে বিদ্যুৎ চলছে এটা কিন্তু আইপিএস এর বিদ্যুৎ। এটা ওই ফেরাউন লাগিয়েছে আইপিএস, আমাদের বাড়ি ভাড়া থেকে আইপিএস কিনেছে ফেরাউন দম্পতি। একটু পরে খেতে বসে আমার বাবার সঙ্গে আমার ঝামেলাটা হবে। মূলত আমার সাথে আমার বাবার কথা হয়, পার্সোনাল কথাবার্তা হয় এই খাবার সময়গুলোতে, যখন আমরা একা থাকি। আমরা নিজেদের মতো সময় কাটাই যখন ওই মহিলা এবং মহিলার হাজব্যান্ড বাসায় থাকে না। রুবেল আইছিল, আইছে নাকি? আজকে বৃহস্পতিবার না, আজকে দেখেন কই যায় আছে। আজকে আজকে তো আবার বিশাল পার্টি। কারেন্ট আসছে, কারেন্ট আবার সাথে সাথে নেট হয়ে বসছে। সেটা যে কয় নেট থাকে না, নেট থাকে না, ও চালায় এটা কি সারাদিন? আর বউ চালায় কি? কালকে যে কয় যাচ্ছে শুনতেছি নেট থাকে না, নেট থাকে না। মাসে মাসে বাড়ি ভাড়াটা লুট করতেছে অবৈধভাবে, বউরে দিয়ে কাপড় খোলায়, তারপর কেউ পেট ভরে না। ওর আর কি দরকার? এগুলা সমস্যাটা হয়েছে, এগুলো নেট ফাইনালি বইতেছেন না যে একবারে, এই কারণে সমস্যাটা হয়েছে। জুলুম করতে করতে তো হয়ে গেছে ফেরাউন, এখন আর কোনো কিছু কি মানে না। নিজের স্বার্থের দরকারে কাউরে খুন খারাপি যে কোনো কিছু করতে পারে ওই ক্রিমিনাল। গত 6টা বছর ধরে যে জ্বালায় খাইতেছে, ওর কি আর শখ মিটে নাই এখন? আর কোন দিক আর কি বাকি আছে ওর? আর কি করলে ওর শান্তি হইব? জীবন জিন্দিগি ক্যারিয়ার তো সবই নষ্ট করে দিছে ও। তারপরেও তো যে এখন তো বদলে হয়েছে, এখন তো বাসা ছেড়ে যায় না। আর তো খাগড়াছড়ি বদলে হইলেও বাসা ছেড়ে যাইব না।
ও তো মজা পাই বইছে, আর বউরা দিয়ে ব্যবসা করেন আর মজা। তার বউ যে ব্যবসা করে এই মুহূর্তে ইয়ে রান্না করে পাওয়া মেলা এগুলো কী দেওয়া করে নেট না থাকলে। আর বউ যে জায়গা খ্যাপ মারতে হ্যাঁ শুক্রবার দিন শুয়ে শুয়ে খাইতে হয় টিপে, এগুলো কী টিপে? বাটপার কোনানকার জালিয়াত, তারপরে ঠিক হয় ও হয়েছে এটা যোগ্য, ওরা ইনসাফ দেখা হয়েছে সবচাইতে বড় ভুল। ওর মতো ক্রিমিনালের সাথে কোনো ইনসাফ নেই। যে ধরনের আকাশ করছে নাহলে জুলুম শেষ হবে না। সবচাইতে বড় তেল হয়েছে আর বাড়ি ভাড়া খায়, বাড়ি ভাড়াটা বন্ধ করে দিলে অবৈধভাবে খাইতেছে, খাই খায় চর্বি হয়েছে না। লাউয়ের তরকারি পুইরে লাউয়ের তরকারি শুয়ে খিসা বানায় ফেলাইছে। লাউয়ের তরকারি কীরকম থাকে, লাউয়ের তরকারিতে একটু ঝোল থাকে, পুইরা গন্ধ বানায় ফেলাইছে। মনে হয় না জীবনও 20টা টাকার ওষুধ আনে আপনার জন্য, মনে হয়তো হয় না এখন বাব হিসাবে। ওই দিন ওষুধের কথা বলছিলেন না, আনছে আপনার? একটা কিছু এর কাছ থেকে নেওয়া হইতেছে না, একটা কিছু দিতেছে না আলাদা করে। জীবনে 10টা টাকার প্যারাসিটামল দেয় না, মাসে একটা নেটের বিল দেয়। ওটা নিয়ে এই যে প্রত্যেকটা মাস যে নাটক করতে আছে দিনের পর দিন, এটা হলে একদিন একটা কথা কয়ে শেষ করতে পারেন না যে আর কত জুলুম করবি, আর কত মারবি। তোর কয়জনের রক্ত খাইলে গলা শুষে তোর পেট ভরবো, তোর মতো ফেরাউন তো পয়দা করে গেছিল আমার বউ, তুই তো আমার আরেক পোলার শুদ্ধা খাইলি জীবনটা ধ্বংস করে। তোর আর কত জীবন খাইলে তোর স্বাদ মিটবো, এটা একটু জিজ্ঞাসা করেন যে তুই আর কি করতে চাস, কি লাভ হয়েছে, কি হয়েছে? কোনো ভালো মানুষের মেয়ে, যেই ফ্যামিলিতে শ্বশুর আছে, দেওর আছে, কোনো ছেলের বউ নাই, কোনো মহিলা নাই, শাশুড়ি নাই, কোনো ভালো মানুষের মেয়ে সেই বাসায় তাদের মেয়েকে রাখেও না। সে একমাত্র বিকৃত রুচির, অসুস্থ রুচির লোক, একটা ক্রিমিনাল। সে এখনও এই বাড়িতে পড়ে আছে, তার বউরেও রাখে এবং থাইকা থাইকা সমানে ক্রিমিনালি করতেছে একের পরে। ওর রেকর্ড, ওর স্টেটমেন্ট আমি সব কিছু বিচার করে ফাঁস করে দিয়া তারপরে মরুন, এত সহজ না। যদি মনে করে যে তুষারে চুপ করে সরাই দিব তারপরে আমি বেঁচে গেলাম, এত সোজা না। আমি কোনো কাঁচা কাজ করি না। ওই এলাকায় থেকে যে অফিস করে, ও মুখ দেখায় কীভাবে, ও যায় কীভাবে, বাসা থেকে বেরোয় কীভাবে, ওর কি কোনো মান সম্মান আছে এলাকায়? শয়তানি এগুলা করছে, এগুলো ফলও পাইতেছে। যদি শয়তানি না করতো, সুন্দরভাবে চিন্তা করতো, তাহলে এতদিনে এগুলো কিচ্ছু হইতো না, সব কিছু সুন্দর থাকতো। পরে সব এগুলো থাকানো লাগতো না, এই বাসায় থাকা লাগতো না, সুন্দর মতো সব কিছু সেটেল হয়ে যেত। শয়তানি করছে ইচ্ছা করে, শিক্ষা দেওয়ার লিগে আমারে, এখন লাভগুলো হয়েছে খুব। বাজে দুশ্চরিত্রা মূর্খ মহিলার কথা শুই না, সে অ্যাকশন নেই। আমরা করবো পরে হবে। দিবনি আবার ভাত না হলে আবার দিবনি আবার। ধনিয়া সারাদিন পরে রয়েছে না, আনতে হ্যাঁ ভাত নিব না, ঘরে পাঠাইছে। এই মেয়েটাকে যে কীভাবে সে পালছে, 2 বছর বয়স থেকে কাজ করানো শুরু করছে ওকে দিয়ে, যত ধরনের কাজ আছে। নিজে
বান্দিগিরি সব কিছুই মেয়েকে দিয়ে করায়। ও যখন ছোট ছিল ফ্লোরে হাঁপুড় দেয়, তখন ওকে কুজু হয়ে কোমর বাঁকা করে কোলে পর্যন্ত নেয় নাই, ওকে পা দিয়ে হ্যাচড়ায় হ্যাচড়ায় এক ঘর থেকে আরেক ঘর নিত। এইগুলা কেউ বিশ্বাস করবে না যে একটা ছোট বাচ্চার সাথে কিভাবে নিজের মায়ের ধরনের আচরণ করতে পারে। এত বাজে মহিলা সে। এমন করার কারণ কি? কারণটা ছিল এই বাচ্চাটার উপর ওর অনেক জেদ ছিল, কেউ দেখতে পারতো না। ও চায় নাই এগুলা হোক, এসব ঝামেলা হোক। এই জন্য এই বাচ্চাটার উপর এত রাগ ছিল। এই বাচ্চাটাও সকল কুকর্মের মাঝখানে বাধা হয়ে দাঁড়াইতো। ওর জন্য ওর অনেক ডিস্টার্ব হইতো, যেখানে সেখানে যেতে পারতো না, যা খুশি তা করতে পারতো না। বাচ্চা কান্নাকাটি করে, চিৎকার করে, ক্ষুধা লাগে, এইসব রাগে জিদ্দের সাথে এমন আচরণ করতো।